বাংলাদেশের সেরা হ্যান্ডরাইটিং বই। হাতের লেখা সুন্দর ও দ্রুত করার জন্য এমন ইউনিক পদ্ধতি বিশ্বে বিরল। একটি শতাংশ পদ্ধতি আরেকটি প্লাস পদ্ধতি। শতাংশ পদ্ধতির কাজ হলো বাংলা বর্ণের অভ্যন্তরীণ গঠন সুন্দর করা। এটি মাত্রা রেখা আর নিচেরটা ভূমিরেখা। এই মাত্রা রেখার ভূমিরেখার মাঝখানে 50 নির্ণয় করতে হবে। এরপর আমরা নাম দিয়েছি 1, 25, 50, 75, 100। এখন প্লে নার্সারি শিক্ষার্থীরা যদি না বোঝে, তবু অনেক শিক্ষার্থী বুঝবে। যদি না বোঝে তাহলে আমাদের এভাবেও আমরা শেখাতে পারি 1, 2, 3, 4, 5। এখন বর্ণ কিভাবে লিখবে সেটি এখন দেখুন। 1 থেকে শুরু করে 50, তারপর 25, এরপর 100, আবার 25 এসে শেষ করবে। এভাবে বাকি বর্ণগুলো আমরা লিখতে পারবো। প্লাস পদ্ধতি। প্লাস পদ্ধতির কাজ হলো বাংলা বর্ণের বাহ্যিক গঠন সুন্দর করা। এটি কেমন একটি লক্ষ্য করুন যে একটি প্লাস চিহ্নের মধ্যেই এই ঢ বর্ণটা আছে। দেখুন এই প্লাস চিহ্ন যেভাবে স্পর্শ করে আছে এভাবে যদি শিক্ষার্থীরা লেখে তাহলে কিন্তু লেখা সুন্দর হবে। যেমন এর ডান দিকেও যেতে পারে না, উপরেও না, নিচেও না এবং বামে না, অর্থাৎ বর্ণের আকৃতি যেভাবে আছে ঠিক সেভাবে সুন্দর হবে। এভাবেই মূর্ধন্য ন, ক, ত বর্ণ আছে। আমরা বইয়ের ভিতরের পৃষ্ঠায় আপনাদেরকে লিখে দেখাচ্ছি। এই যে দেখুন 1, 25, 50, 75, 100। তাহলে এই বর্ণটা শুরু 50-তে এবং শেষও 50-তে। তাহলে কিভাবে লিখবে? এই যে 50 থেকে শুরু করলাম, তারপরে 1, তারপরে 100, এরপরে এসে আবার 50-তে এসে শেষ করলাম। তাহলে বর্ণটা কিন্তু সুন্দর হলো। এখন যদি এরকম না শিখি তাহলে আমাদের বাচ্চারা শিখতেছে কিভাবে? তাহলে আমাদের বর্ণের শুরু 50, শেষও 50, এটা হবে না। আচ্ছা, এরপরে আমাদের প্লাস চিহ্নের মধ্যে কিভাবে আছে দেখুন। এই যে প্লাসকে স্পর্শ করে বর্ণটা আছে। এখন আমরা কিভাবে আমাদের শিক্ষার্থীরা লিখবে? এই যে দেখুন প্লাসকে স্পর্শ করে সুন্দর করে আমরা একটা বর্ণ লিখে দেব। এই যে দেখুন এখন বাস্তবে কিভাবে লিখবে? এই যে এখন প্লাসটা একটু দেখবে কল্পনায়, আর এখান থেকে এখন শুরু করবে। এই যে দেখুন কল্পনায় প্লাস দেখে এইভাবে বাস্তবে সুন্দর করে লিখে দেবে। তাহলে ড ড বর্ণটা একটু দেখুন। এই বর্ণটার এই যে 50 আর এখানে শেষ করবে 25-এ। তাহলে কিভাবে বর্ণটা লিখবে দেখুন। 1 থেকে শুরু করে 50, তারপর 25, এরপর 100 হয়ে আবার 25-এ এসে শেষ করলাম, তারপর মাত্রা দিবে। দেখেন বর্ণটা কিন্তু সুন্দর হলো। যদি এভাবে আমাদের শিক্ষার্থীরা না লেখে তাহলে কি হয়? এই যে দেখুন এইরকম করে এই দেখো 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 এরকম করো, এরকম করো, এরকম করো, এরকম হয়ে যাবে। এরকম তো আমাদের বর্ণ লিখতে হবে না। অর্থাৎ এই ডান দিকে যতটুকু বামেও ততটুকু যেতে হবে। এই জন্য আমাদের প্লাস চিহ্ন দরকার। এই যে দেখুন প্লাসের মধ্যে কীরকম আছে, বামে কতটুকু যেতে হবে, ডান দিকে কতটুকু যেতে হবে, এই প্লাস চিহ্নটা তা ঠিক করে দেবে। যেমন দেখুন এই যে দেখুন, অর্থাৎ প্লাসকে স্পর্শ করে যদি বর্ণটা লেখে তাহলে কিন্তু বামে এবং ডানে সব দিকে সুন্দর হয়ে যায়। এখন বাস্তবে কিভাবে লিখবে? এই যে দেখুন বাস্তবে সুন্দর করে প্লাস কল্পনা করে লিখে দিবে। এই যে দেখুন সুন্দর হলো। এখন যদি এইভাবে না লেখি তাহলে আমাদের শিক্ষার্থীর কি হয়? এইভাবে দিয়ে এই যে দেখুন ডান দিকে ঠিক আছে কিন্তু আবার বামে ঠিক নেই। এই জন্য আমাদের উভয় দিকে যদি সুন্দর করতে চাই তাহলে আমাদের কিন্তু প্লাস চিহ্নটা প্রয়োজন রয়েছে। এভাবে কিন্তু আমাদের বর্ণগুলো সুন্দর করতে পারি এই প্লাস চিহ্ন দিয়ে। যেমন দেখুন আরেকটি বর্ণ আমি আপনাদের দেখাই। আচ্ছা, এখন দেখুন এই যে মূর্ধন্য নো বর্ণটা কিভাবে লিখবে? শুরু 50, এই যে দেখুন 50 থেকে শুরু করলাম। এই যে দেখুন মূর্ধন্য নো বর্ণটা সুন্দর হলো। এই শুরুটাই যখন শিক্ষার্থীরা না জানে তখন বর্ণটা কীরকম হয়? এই যে এইরকম কিন্তু বর্ণ হয়ে যাবে। এজন্য শুরু জানতে হবে, 50 থেকে শুরু। ওকে, তারপর প্লাস চিহ্নের মধ্যে কিভাবে লিখবে? এই যে প্লাস চিহ্ন স্পর্শ করে আছে, এই যে সুন্দর করে প্লাস চিহ্ন স্পর্শ করে বর্ণটা লিখে দেবে। দেখেছেন? এখন বাস্তবে কিভাবে লিখবে? এই যে দেখুন প্লাসটা কল্পনা করবে আর লিখে দিবে। এই দেখুন মূর্ধন্য ণ। আচ্ছা, ইংরেজি বর্ণ সুন্দর করে লেখার জন্য রয়েছে অ্যাপল হ্যান্ডরাইটিং মেথড। বাম পাশের অংশটুকুর মধ্যে দেখবেন যে একটা বর্ণ লুকিয়ে আছে, ডান পাশের মধ্যে আরেকটি বর্ণ লুকিয়ে আছে। এটি কেমন সেটি এখন আমরা বইতে দেখাবো। এটি অর্ধেক অ্যাপল। এই অর্ধেক অ্যাপলের বাম পাশে রয়েছে এই বর্ণটা। একটু লক্ষ্য করুন, এই যে দেখুন এই বর্ণটা আমাদের অর্ধেক অ্যাপলের মধ্যেই রয়েছে।
এখন কিভাবে লিখবে এটি কল্পনায় দেখলাম, ঠিক এখন আমাদের শিক্ষার্থীরা এইভাবে লিখে দিবে এই বর্ণ। ঠিক এভাবেই বি, সি, ডি, ই, এফ, এই যে বুটাযুক্ত আমাদের এফ হবে। তারপরে জি বর্ণটাও ঠিক এই অর্ধেক অ্যাপলের মধ্যে আছে। হ্যাঁ, আমাদের বইগুলোতে সংখ্যা লিখনও আছে, যেমন এই সংখ্যা লিখন লিখবে 1 2 3 4 বাংলা সংখ্যা, এরপরে লিখবে ইংরেজি সংখ্যাগুলো, এই যে 1 2 3 4 5 এভাবে 100 পর্যন্ত তারা লিখতে পারবে। এ পদ্ধতির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষক ও শিক্ষার্থীরা হাতের লেখা সুন্দর করতে পারে। আমার এই বইটি হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। আমাদের রয়েছে 13টি হাতের লেখার বই, যা লেখকের স্বহস্তে লিখিত। প্রতিটি বই পাঠ্য বইয়ের আলোকে রচিত। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং পরবর্তী সকল শ্রেণী শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি করে বই। একটি বইয়ের মধ্যেই বাংলা, ইংরেজি ও সংখ্যা লিখন রয়েছে। আমাদের 13টি বই কেন ভিন্ন ভিন্ন রকমের, যেমন একটু আপনারা লক্ষ্য করুন, বর্ণ লিখন কিন্তু একই থাকবে, কিন্তু বিষয়ভিত্তিক আলাদা। যেমন বাংলা পাঠ্য বইয়ে আছে যুক্তবর্ণ, যেমন আমরা বইতে লিখেছি প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে সংগৃহীত যুক্তবর্ণ, প্রথম শ্রেণীর বই। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর বইতে যে যুক্তবর্ণ রয়েছে ঠিক সেভাবে আমাদের বইগুলোতে রয়েছে। এভাবে দেখুন, আবার প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে সংগৃহীত শব্দার্থ লিখুন। এইভাবে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর বইতে যে শব্দার্থ আছে সেগুলো শিক্ষার্থীরা লিখবে। আবার প্রথম শ্রেণীর পাঠ্য বইতে সংগৃহীত বাক্য লিখন, এই যে দেখুন বাক্য লিখন, বাংলাদেশ দিয়ে বাক্য লিখবে, নদী দিয়ে, পাহাড় দিয়ে, অর্থাৎ পাঠ্য বই এর আলোকে আমাদের এই বাক্য লিখন, অর্থাৎ ওই পড়া আর এই পড়া ঠিক একই হয়ে যাবে, একই সাথে হয়ে যাবে। ঠিক আরেকটি দেখুন যে প্রথম শ্রেণীর পাঠ্য বই সংগৃহীত প্রশ্ন উত্তরের বাক্য লিখন, যেমন ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামা বাড়ি যেতে চায়। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর বই থেকে আমরা এইগুলো সংগ্রহ করে বাক্য লিখন দিয়েছি, যাতে আমরা পাঠ্যপুস্তকের পড়াও হয়ে যাবে এবং এ হাতের লেখাও শিখে যাবে। তারপরে দেখুন আমাদের বইয়ের একেবারে শেষ অংশে আছে একটি কবিতা। এই কবিতাটা আমি লিখেছি 16 লাইনের মধ্যে সকল বর্ণ আর কাঠ চিহ্ন আছে, যা শিক্ষার্থীরা দেখে দেখে লিখবে। তারপরে আমাদের ইংরেজিও ঠিক একই রকম, এই যে প্রথম শ্রেণীর ইংরেজি পাঠ্য বই থেকে শব্দ লিখবে, ইংরেজি সকল বর্ণ দিয়ে একটি কবিতা লেখা আছে, সেই কবিতাটাও দেখে দেখে। প্লে, নার্সারি, কেজি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রয়েছে 2টি করে বই, একটি বাংলা ও একটি ইংরেজি। বাংলা বর্ণের সাথে আছে বাংলা সংখ্যা এবং ইংরেজি বর্ণের সাথে আছে ইংরেজি সংখ্যা। আচ্ছা, প্লে, নার্সারি, কেজি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমাদের বর্ণ লিখন কিভাবে আছে সেটি এখন লক্ষ্য করুন। যেমন অবর্ণ লেখার ক্ষেত্রে দেখুন 1 2 3 লক্ষ্য করো, অর্থাৎ 1 2 3, অর্থাৎ 3বার কলম তুলবে। হ্যাঁ, 1 2 3, তারপরে রং করবে, তারপরে অ্যারো চিহ্নগুলো দেখবে যে কিভাবে লিখতে হয় সেটা দেখবে, তারপরে এগুলো পড়বে, বর্ণের শুরু শেষ লক্ষ্য করবে, এগুলো নিজে নিজে এই ডটগুলোর মধ্যে লিখবে। এবং এই যে আমাদের পদ্ধতি, শতাংশ পদ্ধতির এখানে এসে যদি কেউ 1 25 50 75 100 না বোঝে, তাহলে এই যে দেখুন 2 থেকে শুরু করবে, তারপরে বর্ণ লিখে আবার এই 4-এ আসবে, আবার 2-তে এসে শেষ করবে এগুলো। আর যদি এগুলো কেউ না শিখাতে চান তাহলে স্কিপ করতে পারেন। তারপরে আমাদের যদি এগুলো না বোঝে, এই প্লাস চিহ্ন তো আছেই, এই যে দেখুন প্লাস চিহ্নের মধ্যে লিখে দেবে। এই যে দেখুন প্লাসকে কিভাবে স্পর্শ করে বর্ণটা লেখা যায়, ঠিক এভাবে আমাদের বাংলা বর্ণগুলো রয়েছে। তাহলে বর্ণ লিখবে, বর্ণ লেখার পরে আমাদের এই যে শব্দ লেখা, এই শব্দ লেখাগুলো আমাদের পাঠ্যপুস্তক বইয়ে আছে, ঠিক শব্দগুলো লিখবে। এরপরে একেবারে শেষ অংশে এসে শিক্ষার্থীরা সংখ্যা লিখবে। এই যে দেখুন 1 2 3 4, অর্থাৎ বাংলা এই বইয়ের সাথে বাংলা সংখ্যা লিখবে। এবার দেখুন আমাদের ইংরেজি বই, ইংরেজি বর্ণমালা লেখার জন্য দেখুন একটু এই যে C 1 2 3, তারপরে পার্টস অফ অ্যালফাবেট ড্রয়িং, অ্যারো চিহ্ন লক্ষ্য করবে। এই দেখুন কিভাবে লিখবে, এখান থেকে শুরু করবে, শেষ করবে কিভাবে, প্রত্যেকটা বর্ণের 1 2 দিয়ে দেখানো রয়েছে। এভাবে ইংরেজি ক্যাপিটাল লেটারগুলো লিখবে। এরপরে আমাদের স্মল লেটারগুলো লেখার জন্য রয়েছে, এই যে দেখুন অ্যাপল হ্যান্ডরাইটিং
পদ্ধতিগুলো রয়েছে। তারপরে শব্দগুলো লিখবে, সাবজেক্ট রিলেটেড শব্দ আছে পাঠ্য বইয়ের আলোকে, এবং শেষে আছে কি সংখ্যা লিখন। এভাবে আমাদের বাচ্চারা বইগুলো সুন্দর করে লিখলে হাতের লেখা সুন্দর এবং দ্রুত করা সম্ভব। আমাদের বই অনুশীলন করলে পাঠ্য বইয়ের পড়াও যেমন হবে, ঠিক তেমনি একই সাথে হাতের লেখাও সুন্দর হবে। সো আজই সংগ্রহ করুন দেশ সেরা হ্যান্ডরাইটিং বই।